এই ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং জান্নাত দেখিয়ে দিয়েছেন মৃত্যুর পূর্বে, যে আসিয়ার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলছেন, وضرب الله, আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন ওই সকল নারীদের যারা ঈমানদার, তার মধ্যে একজন ফিরআউন, ইমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, যখন ফিরআউনের স্ত্রী আল্লাহ বলেছে, আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর নির্মাণ করো, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, এবং আমাকে তুমি ফিরআউন থেকে রক্ষা করো, ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন, এবং আমাকে তুমি জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। এই ফিরআউনের স্ত্রী বিভিন্ন তাফসিরে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়। বিশিষ্ট সাহাবা আবু হুরায়রা বলেন, যরাবা ফিরআউন লিইমরাতিহি আও দারবান ফি ইয়াদাইহা ওয়া রিজলাইহা, ফিরআউন তার স্ত্রী তার হাতে এবং পায়ে বেত্রা আঘাত করত। উত্তপ্ত গরমের মধ্যে, উত্তপ্ত বালুময় উত্তপ্ত গরম বালুর মধ্যে সূর্যের তাপে ফিরআউন তার স্ত্রীর আঘাত করত। ওয়া কানু ইযা ফাররাকু আনহা আদিল্লাতুল মালায়েকা, যখন ফিরআউন তাকে শাস্তি দিয়ে গরম থেকে একটু সরে যেত, তখন ফেরেশতারা আসিয়াকে ছায়া দিত। সুবহানাল্লাহ, কেমন নারী! যেই নারীকে আঘাত করা হচ্ছে, যখন ফিরআউন সেখান থেকে সরে যেত, তখন ফেরেশতারা আসিয়া কি দিত? ছায়া দিত। এবং এইরকম নির্যাতন সহ্য করতে না পেরে যখন ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহকে বললেন, রব্বি ইন্নাকা ফিল জান্নাহ, হে আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাশাফাল্লাহু লাহা আন বাইতিহি ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর উন্মুক্ত করলেন। ফারাআতহা, এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতকে দেখলেন। তিনি জীবন দশায় জান্নাতকে দেখলেন এবং জান্নাতকে দেখার পরে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করলেন। একটি ঘটনা পাওয়া যায় যে ফিরআউন যখন তার স্ত্রীকে বড় পাথর দ্বারা আঘাত করতে যায়, আসিয়া তাকে হত্যা করা হয়েছে বড় একটি পাথর দ্বারা আঘাত করে। যখন ফিরআউন তাকে আঘাত করতে যায়, এই আঘাতের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটাকে কবজ করে নেয়। অর্থাৎ ফিরআউন যখন তাকে আঘাত করে, তখন তার মধ্যে রূহ বা আত্মা ছিল না। এটা মা আসিয়া, আল্লাহ রাসূলের ফিরআউনের স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জান্নাত দেখিয়ে দিয়েছে। এই অবস্থাতে তারা কিন্তু ঈমান ত্যাগ করে। এটা কি ধৈর্য ধারণ করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 3401 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3431 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামালু মিনার রিজালি কাসীরুন, পুরুষদের মধ্য থেকে অনেকেই অনেক পূর্ণতা অর্জন করেছে, ঈমানের পরিপূর্ণতা অর্জন করেছে। ওয়ালাম ইয়াকমাল মিনান নিসাই, তবে মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলা বা মহিলাদের মধ্যে কম সংখ্যকই ঈমানের পরিপূর্ণতা অর্জন করেছে। তার মধ্যে আসিয়া ফিরআউন, যে ফিরআউনের স্ত্রী আসিয়া, যে ঈমানে পরিপূর্ণ অর্জন করেছে, এবং মারিয়াম বিনতে ইমরান অর্থাৎ ঈসা সাল্লামের মা, যিনিও ঈমানে পরিপূর্ণতা অর্জন করেছেন। আল্লাহ আরো বলেছেন যে মা আয়েশার ফজিলত, তার সম্মান, আল্লাহ বলেছেন যে মা আয়েশার সম্মান সকল নারীদের উপরে এমন, যেমন খাবারের মধ্যে সারির খাবারটা উত্তম। সেই সময়কারে আল্লাহ জামানায় সারিদের একটা খাদ্য রয়েছে, যেটা আপনি গোশত এবং আটা দ্বারা তৈরি করা হয়। এই খাবারটা খুবই মূল্যবান সম্পদ, খুবই মূল্যবান এবং খুবই দামি এবং খুবই প্রিয় একটা খাবার। আল্লাহ মা আয়েশাকে বলেছেন যে ওই খাবারটা যেমন উত্তম, মা আয়েশা তেমন উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের মধ্যে একদা জমিনের মধ্যে 4টি দাগ টানলেন। 4টি দাগ টানার পরে সাহাবারা বলতেছেন, সাহাবা তোমরা কি জানো এই দাগগুলো কিসের? তখন সাহাবা বলতেছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আফদালুন নিসাই আহলুল জান্নাতি, মহিলার মধ্যে উত্তম মহিলা যারা জান্নাতি মহিলা, তাদের মধ্যে একজন হলো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 2 নম্বর হচ্ছে
ফাতেমা বিনতে মুহাম্মদ, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। 3 নাম্বার হচ্ছে আসিয়া ইমরাত ফিরাউন, যে ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এবং 4th নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ সাল্লাম এই 4 জন মহিলার নাম উল্লেখ করলেন যারা জান্নাতি নারী। সম্মানিত হাজিরিন, এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈমানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতেই হবে। ইসলামের ইতিহাসে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূলের সাহাবা, অসংখ্য সাহাবা ছিলেন যাদেরকে ইসলামের প্রাথমিক লগ্নে যাদেরকে অসংখ্য নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হয়েছে এবং তারা এত অত্যাচার করা সত্ত্বেও তারা ঈমানকে ত্যাগ করেননি। এবং অনেক সাহাবা রয়েছেন যারা তাদের নিজ পরিবার থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, পরিবার থেকে বাধাপ্রাপ্ত হওয়ার পরেও তারা ঈমান ত্যাগ করেনি। তার মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণ করেন এবং যার বাধা হয়ে দাঁড়ায় তার মা স্বয়ং, এবং সে তার মাকে খুব ভালোবাসতেন। সাদ রাদিয়াল্লাহু আনহু তার মাকে খুবই ভালোবাসতেন। এমন তো অবস্থায় তার মা সাদানকে বলতেছেন, আলাইসা কদ আমারাল্লাহু বিল বিররি ওয়ালিদাইন, হে সাদ, আল্লাহ কি তোমাকে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে আদেশ করেনি? পিতামাতার সৎ ব্যবহার করতে তুমি জানো না? অতএব লা আতআমু তুআমান ওয়ালা আশরাবু হাত্তা আমুতা আও তাফাররাক বিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সাদ, তুমি যদি ইসলামকে ত্যাগ না করো, যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো, তাহলে আমি খাবো না, পানও করবো না, এমনকি মৃত্যুবরণ করবো। আমি মৃত্যুবরণ করব অথবা তুমি দিন থেকে ফিরে আসবে। যদি দুটো একটা না হয় আমি খাবার খাবো না। এই কথা বলার পরে সাদ তার মাকে বলছেন, লা তাফআনি ইয়া উম্মি, হে আমার মা, আপনি কাজটা করেন না। ফাইনি লা আদু দীনি, কেননা আমি আমার দিনকে ত্যাগ করব না। ফামাকাসা ইয়াওমান আও লাইলাতান তাকুল, এইভাবে তার মা 2 দিন 3 দিন পার করলো, খাচ্ছে না। এমন তো অবস্থায় সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ত্যাগ করতেছেন না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে সে তার মাকে বলতেছে, ইয়া উম্মি কুলি ওয়া আদউই, তুমি খাও বা ছেড়ে দাও, তোমার ইচ্ছা। ফাওয়াল্লাহি লাউ কানা মিয়া লাকি মিয়াতা নাফসিন, যদি তোমার, আমি আল্লাহ কসম করে বলতেছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 100টা আত্মা দান করে, প্রাণ দান করে, বা 100 বার তোমাকে জীবন দান করে, এবং তুমি যদি 100 বার মৃত্যুবরণ করো, তবুও আমি ইসলাম ত্যাগ করব না। তিনি তার মাকে জবাব দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াত নাযিল করলেন, ফাইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেন, ফাইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তারা তোমাকে আমার সঙ্গে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, তাহলে তোমার পিতামাতার আদেশ মানো না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতেই হবে। যদিও পিতামাতা অমুসলিম হয়, কাফের হয়, মুশরিক হয়, বিদুইন হয়, তবুও পিতামাতার সৎ ব্যবহার করতেই হবে, তাদেরকে কোনো শব্দ বলা যাবে না। কিন্তু ইসলামের আইনকে যদি তারা বাধা দেয়, তাহলে এই আইন তাদের মানা যাবে না।